বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটা মারাত্মক ঘূর্ণাবর্ত রয়েছে, যার কারণে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ব্যাপকভাবে জলীয় বাষ্প ঢুকছে একদম সমুদ্র থেকে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলো ছাড়া কিন্তু পুরো অঞ্চলগুলোতে, যার কারণে আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে মারাত্মক লেভেলের গরমের পরিস্থিতি ইতিমধ্যে তৈরি হয়েছে এবং পাশাপাশি বাংলাদেশেও কিন্তু এই গরমের অনুভূতিটা চলছে। তবে এই গরমের হাত থেকে কবে রেহাই বা বাংলায় কবে বৃষ্টি? তো বন্ধুরা, বাংলাতে কবে বৃষ্টি, কবে থেকে আবহাওয়ার পরিবর্তন, আজকে আমরা জানাবো আপনাদেরকে এই ভিডিওতে। তো তার জন্য ভিডিওটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে একটি ছোট্ট অনুরোধ থাকবে যে আপনার জেলার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে বা আপনি কেমন গরমের মধ্য দিয়ে যাত্রা করছেন, তো দয়া করে ফটাফট কমেন্ট করে ফেলুন। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি বজ্র এবং বৃষ্টি মোডে। তো প্রাথমিকভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আজকে তো বৃষ্টিপাতের কোনো বালা নেই। তো আগামী কালকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো বালা নেই। তবে আপনাদেরকে আরও একটা জিনিস ভালোভাবে দেখাই, মেঘমালা মুড থেকে দেখাই। তো মেঘমালা মুড থেকে দেখালে কিন্তু আমরা মেঘাচ্ছন্নগুলোও দেখতে পাবো। তো আগামীকালকেও উপকূলের যে সমস্ত জেলাগুলো রয়েছে, বিশেষ করে সুন্দরবন, 2-24 পরগনা, তো এই সমস্ত জেলাগুলোতে কিন্তু আকাশ আমরা বেশ কিছু অংশ জুড়ে মেঘলা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের উপকূলের জায়গাগুলোতে আমরা মেঘলা দেখতে পাচ্ছি। তবে কিন্তু একটা জিনিস নিশ্চিত, বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম সম্ভাবনাই থাকছে না। তবে আপনাদেরকে একটা সাময়িকভাবে একটু শান্তি দিতে পারি। তো আগামী বৃহস্পতিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়াতে একটু চেঞ্জেস আমরা লক্ষ্য করতে পারছি। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 24 পরগনা এবং 2 মেদিনীপুরে, এই জায়গাগুলোতে কিন্তু আমরা বিক্ষিপ্তভাবে একটু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। যেহেতু এটা আবহাওয়ার ব্যাপার, হয়তো আরও বেশি বৃষ্টিপাতের আপডেট আমরা হয়তো আগামী দিনে আপনাদেরকে শোনাতে পারবো, কিংবা হয়তো এই মেঘটা কেটে যাবে। তো আপনাদেরকে একটা কথাই জানিয়ে রাখি, এই যে দিন দিন এতই জলীয় বাষ্প ঢুকছে, তো সুতরাং এই মেঘটা কাটার কিন্তু লক্ষণ আমরা কমই দেখতে পাচ্ছি, আরও বেশি জটিল মেঘ তৈরি হবে এটা আমরা দেখতে পাচ্ছি। তো এই বৃষ্টির ফলে মাফ করবেন, তো এই যে ঘূর্ণাবর্ত থেকে যে জলীয় বাষ্প বঙ্গে ঢুকছে, তো এর ফলে কিন্তু আমাদের বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে একটু মেঘ আমরা লক্ষ্য করতে পারবো, মূলত বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গাগুলোতে আর কি। তো পরবর্তী সময় কিন্তু এই মেঘটা আমাদের দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করতে পারে, সেটা কিন্তু বলা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তবে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু একটা মেঘাচ্ছন্ন পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তেও আরও একটা জিনিস আপনাদেরকে জানাই যে গত কয়েকদিনে কিন্তু আমাদের বাংলাদেশের সিলেট এবং মৌলভীবাজারে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে। পরপর 2 থেকে 3 দিন কিন্তু বৃষ্টিপাত কন্টিনিউ চলেই যাচ্ছে। এই হচ্ছে মোটামুটি সাময়িক বৃষ্টির একটু স্বস্তির খবর। তাছাড়া আপনারা আরও একটা জিনিস লক্ষ্য করেছেন যে গত কয়েকদিনের থেকে আজকে কিন্তু আকাশ আংশিক মেঘলা সারাদিন কিন্তু ছিল। তো মেঘলা থাকলেও কিন্তু আমরা রোদ মাঝে মধ্যে দেখেছি এবং আর্দ্রতাজনিত অস্বস্তি আমরা লক্ষ্য করেছি। তো এবার আমরা দেখে নেব তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে পড়ছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই কয়টা জেলাতে কিন্তু ব্যাপকভাবে তাপমাত্রা বেড়েই চলেছে দিনকে দিন। তো তাপপ্রবাহের মতো পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার কিন্তু একটা যে পরিবেশ, সেটা কিন্তু মোটামুটি কাছাকাছি চলে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি সর্বনিম্ন তাপমাত্রা যেটা আমরা দেখতে পাচ্ছি 37, 38, প্রায় কোথাও কোথাও আবার 40 ডিগ্রির পাশাপাশি কিন্তু আমরা তাপমাত্রা লক্ষ্য করতে পারছি আগামী কয়েকদিনে। তো আগামী কয়েকদিনে তাপমাত্রা লক্ষ্য করতে পারলেও সম্ভবত বৃহস্পতিবার থেকে কিন্তু তাপমাত্রা একটু কমার লক্ষণ থাকতে পারে। কারণ হচ্ছে আপনাদেরকে যে বললাম, বৃহস্পতিবার থেকে আবহাওয়ার একটু চেঞ্জেস আসতে চলেছে। তো যার কারণে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাপমাত্রা আপাতত 2 থেকে 1 ডিগ্রি কমতে পারে। তো মোটামুটি এই পর্যন্ত আজকের আপডেট। তো অবশ্যই জানাবেন কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।